হচ্ছে তৃতীয় শ্রেণীর ইংলিশ, ঠিক আছে? তোমাদের 2026 সালের বইটা এই যে দেখো, 2026 লেখা নতুন তোমাদের এই বইটি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা সমাধান করব 1 পৃষ্ঠা, তারপরে এই 2 পৃষ্ঠা সমাধান করব এইগুলা, তারপরে সমাধান করব হচ্ছে এই 3 পৃষ্ঠা, 3 পৃষ্ঠার পরে সমাধান করব 4 পৃষ্ঠার এইগুলা, তারপরে সমাধান করব হচ্ছে এই 5 পৃষ্ঠা। তো আজকে আমি তোমাদের এই 5 পৃষ্ঠা পর্যন্ত ভিডিও দেখাবো, আর পরবর্তীতে এই 6 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা 1 পৃষ্ঠা থেকে শুরু করি, ঠিক আছে? তো দেখো প্রথমে আমাদের এখানে কি লেখা আছে। এখানে প্রথমে আমাদের লেখা আছে গ্রিটিংস, ফেয়ারওয়েলস, অভিবাদন, বিদায়, ইন্ট্রোডাকশন অ্যান্ড নাম্বারস, পরিচয় এবং সংখ্যাসমূহ। হ্যালো মানে হ্যালো। তারপর দেখো এখানে কি লেখা আছে, লিসেন অ্যান্ড সে, লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং, সে মানে বলো, শোনো এবং বলো। তারপর দেখো আমাদের এখানে 1 নম্বর পৃষ্ঠা ইংলিশে কি লেখা আছে। তো দেখো এখানে আমাদের লেখা আছে ফাতিহা গুড মর্নিং। ফাতিহা বলছে গুড মর্নিং, শুভ সকাল। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? সঞ্জয় বলছে গুড মর্নিং, শুভ সকাল। মাই নেম সঞ্জয়, আমার নাম সঞ্জয়। ফাতিহা বলছে হাউ আর ইউ, তুমি কেমন আছো? সঞ্জয় বলছে আই এম গুড, আমি ভালো, থ্যাঙ্কস, ধন্যবাদ। অ্যান্ড ইউ, এবং তুমি? ফাতিহা বলছে আই এম অলসো গুড, আমিও ভালো আছি। এখন দেখো আমরা দ্বিতীয় পৃষ্ঠায় যাব। দ্বিতীয় পৃষ্ঠায় আমাদের কিন্তু সেম লেখা আছে, হ্যালো অর্থ হ্যালো, লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং, সে মানে বলো, শোনো এবং বলো। এখন এ বলছে হ্যালো রাহাত মানে হ্যালো রাহাত, হাউ আর ইউ, তুমি কেমন আছো? হাই ফারিয়া, হাই এর বাংলা অর্থ হচ্ছে হাই ফারিয়া, আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। এখন দেখো আমাদের নিচে এখানে কিছু কাজ দিয়েছে। তো এখানে বলেছে সি নাম্বার। তো এখানে বলেছে পেয়ার ওয়ার্ক, এর অর্থ হচ্ছে যুগল কাজ। অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইয়োর ফ্রেন্ডস, তোমার বন্ধুর সাথে কাজ বি এর সংলাপটিতে অভিনয় করো। মানে এই যে এখানে যে কাজ বিটি দেখেছো, কথোপকথন, এরকম ভাবে তোমাদের অভিনয় করার কথা আবারও বলা হয়েছে। তারপরে এটার পরে এখানে দেখো আবার আমাদের এখানে বলেছে সিতে, সরি, লেটস প্র্যাকটিস, এসো অনুশীলন করি। লুক অ্যাট দ্য অ্যাক্টিভিটি এ, লুক অ্যাট দ্য অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি এ এর কাজগুলো দেখো, মানে উপরের এই অ্যাক্টিভিটির এর কাজগুলো আমরা দেখবো। রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স, সঠিক শব্দটি শূন্যস্থানে লেখো। আমরা সঠিক শব্দটি শূন্যস্থানে লিখবো, ঠিক আছে? তো দেখো এখানে বলেছে রানা গুড মর্নিং, শুভ সকাল। হোয়াট ইজ ইউর নেম, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? এখন সীমা বলছে এখানে এখানে লিখতে হবে গুড মর্নিং। এই যে যে লেখাটা আছে না গুড মর্নিং, এটার মধ্যে বসবে, এখানেও গুড মর্নিং বসবে, এখানেও গুড মর্নিং বসবে, ঠিক আছে? তো সীমা বলছে সীমা গুড মর্নিং, মাই নেমস সীমা, এখানে বসবে সীমা, এস আই এম এ, সীমা। তারপরে সারা বলছে সারা, এখানেও গুড মর্নিং হবে, গুড মর্নিং। হোয়াটস ইউর নেম, মানিক বলছে গুড মর্নিং, মাই নেমস মানিক, এম এ এন আই কে, মানিক। এই যে দেখো এখানে মানিক লেখাই আছে, ঠিক আছে? এটা বসবে, এখানে প্রত্যেকটি গুড মর্নিং বসবে, আর এখানে বসবে সীমা, আর এখানে বসবে মানিক, ঠিক আছে? তারপর আমরা 3 পৃষ্ঠায় চলে যাব। তো দেখো 3 পৃষ্ঠায় বলা আছে টেকিং অ্যাবাউট মাইসেলফ, আমার নিজের সম্পর্কে বলা, ঠিক আছে? এ চাইন ট্রিলস। তারপর আমরা নিচেরটায় চলে যাব। এখানে বলেছে পর্যায়ক্রমিক অনুশীলন, ঠিক আছে? এই যে পর্যায়ক্রমিক অনুশীলন। তারপর আমরা নেক্সটে যাব। দেখো এখানে আমাদের কি বলেছে, এই যে এখানে বলেছে অ্যালেক্স ইজ মাই নেম, আমার নাম অ্যালেক্স। ফুটবল ইজ মাই গেম, ফুটবল আমার খেলা। রেড ইজ মাই কালার, লাল আমার রং। রোজ ইজ মাই ফ্লাওয়ার, গোলাপ আমার ফুল। তারপর এখানে সেম, মানে এটা তোমার তথ্য দিয়ে ভরতে বলেছে। নেম ইজ মাই নেম, মানে এখানে তোমার নাম দিবা। তাহলে তুমি এখানে যেমন অ্যালেক্স দিয়েছে, তুমি এখানে শিহাব দাও বা তোমার নাম, বা অ্যালেক্স দিয়ে বুঝাই, এখানে দেখো অ্যালেক্স ইজ মাই নেম বা তোমার নাম দাও। তারপর ইজ মাই কালার, যেমন এখানে রেড ইজ মাই কালার দিয়েছে, তার কালার হচ্ছে লাল, তো তুমি এখানে ব্ল্যাক দিতে পারো, বা সেম এখানে রেড দিতে পারো, রেড ইজ মাই কালার। তারপরে ড্যাশ ইজ মাই ফ্লাওয়ার, এখানে যেমন সে দিয়েছে রোজ ইজ মাই ফ্লাওয়ার, মানে গোলাপ তার, হ্যাঁ, যে গোলাপ আমার ফুল, তো তুমি এখানে রোজ দিতে পারো।
বা অন্য কোনো ফুলের নাম দিতে পারো, সেম। তো এরকমভাবে কন্টিনিউ চলতেই থাকবে। তারপর আমরা চলে যাব 4 নাম্বার পৃষ্ঠায়, টেলিং অ্যাবাউট মাইসেলফ, নিজের সম্পর্কে জানা, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। তারপর আমাদের এখানে কিছু কথোপকথন আছে। এখানে বলেছে সাকিবা, হ্যালো জাহিদ, হোয়াটস ইউর ফেভারিট গেম, তোমার প্রিয় খেলা কি? জাহিদ বলছে হাই সাকিবা, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম, আমার প্রিয় খেলা ক্রিকেট, অ্যান্ড ইয়োর্স, এবং তোমার? এখন সাকিবা বলছে আই লাইক টু প্লে ফুটবল, আহ, আমি এই যে আমি ফুটবল খেলতে পছন্দ করি, ঠিক আছে, আমি ফুটবল খেলতে ভালোবাসি। তারপরে জাহিদ বলছে হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট সাকিবা, তোমার প্রিয় বিষয় কি সাকিবা? এখন সাকিবা বলছে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইংরেজি আমার প্রিয় বিষয়। এখন জাহিদ বলছে ওহ আই লাইক ইংলিশ টু, আমিও ইংরেজি পছন্দ করি। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তারপরে দেখো এখানে সিতে কি বলেছে, এখানে অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুর সাথে বি অংশের কাজটি অভিনয় করো। তারপর দেখো এখানে আমাদের কিছু টিক চিহ্ন আছে, সঠিক উত্তরে টিক দাও। তো দেখো হার ফেভারিট নেম, হ্যাঁ, তো দেখো এখানে বলেছে হার ফেভারিট মেন্স, এখানে পছন্দের বলতে কোনটা, এই যেটা হবে মোস্ট লাইক, এটাকে পছন্দের বলে, আর ডিসলাইক তো আর পছন্দ না। তারপর এখানে বলছে হার গেম মেন্স, মানে এখানে খেলাকে, এটা তো স্পট মানে খেলা, আর রিডিং বুক, এটা কি কোনো খেলা হয়? হয় না, তাহলে এই উত্তর হবে, ঠিক আছে। হার গেম মেন্স, এখানে খেলা, তো খেলা কোনটি হবে? এ হবে খেলা। তারপরে দেখো এখানে 2 নম্বরে আমাদের কিছু প্রশ্ন বলেছে, হোয়াটস জাহিদ হোয়াট ইজ জাহিদ ফেভারিট গেম, তো চলো আমরা প্রশ্নটি এখানে গিয়ে পড়বো এবং উত্তরও দিচ্ছি, চলো। এই যে দেখো, হোয়াটস ইজ জাহিদ ফেভারিট গেম, জাহিদের প্রিয় খেলা, জাহিদের প্রিয় খেলা কি? উত্তর হবে জাহিদ ইজ ফেভারিট গেম, জাহিদস ফেভারিট গেম ইজ ক্রিকেট, জাহিদের প্রিয় খেলা ক্রিকেট। তারপর দেখো খ নম্বরে প্রশ্ন আমাদের বলেছে, হোয়াটস ইজ সাকিবা ফেভারিট সাবজেক্ট, সাকিবার প্রিয় বিষয় কি? সাকিবার ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ, সাকিবার প্রিয় বিষয় হলো ইংরেজি। তারপর দেখো গ নম্বরে বলেছে আমাদের, হোয়াট ডু জাহিদ অ্যান্ড সাকিবা টেল অ্যাবাউট, জাহিদ এবং সাকিবা কি বিষয়ে কথা বলছে? উত্তর হবে এই যে জাহিদ অ্যান্ড সাকিবা টেল অ্যাবাউট হার ফেভারিট গেম অ্যান্ড ফেভারিট সাবজেক্ট, জাহিদ এবং সাকিবা তাদের প্রিয় খেলা এবং প্রিয় বিষয় নিয়ে কথা বলছে। তো এটাই ছিল কিন্তু আমাদের উত্তর। তো আমাদের কিন্তু এগুলো সব প্রশ্ন টিক চিহ্ন সবই কমপ্লিট। তো পরবর্তীতে 6 পৃষ্ঠা থেকে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।